আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। দিল্লিতে বসে নির্বাচন ঠেকানোর হুঙ্কার দিচ্ছে শেখ হাসিনা। চূড়ান্ত গণতন্ত্র চর্চার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে জানিয়েছেন তারেক রহমান। আমরা মাঠে নামলে টিকতে পারবেন না জানিয়েছেন মির্জা ফখরুল। আলোচনার জন্য মির্জা ফখরুলকে জামায়াত নেতা তাহেরের ফোন। গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন রাঙামাটিতে হাসানাত আব্দুল্লাহ। ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে জানিয়েছেন নিপুণ রায়। সংস্কারের প্রতিশ্রুতি পেলে বিএনপি জামায়াত যে কারোর সঙ্গে জোট হতে পারে জানিয়েছেন নাসির উদ্দিন। জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কাজ হবে না জানিয়েছেন তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকার কার পক্ষে খেলছে নির্বাচন ঠেকানোর হুঙ্কার। ছাত্র জনতার অভ্যন্থানে ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনা দিল্লিতে নিরাপদে বসে নির্বাচন ঠেকানোর হুঙ্কার দিচ্ছেন। সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ভোট ঠেকাতে দেশের আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি নির্দেশনা দিচ্ছেন। আবার দেশের ভিতরে জামায়াত জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোট দাবিতে হুমকি দিচ্ছে। দলটির গুরুত্বপূর্ণ দুজন নেতা গতকাল 5 দফা দাবিতে হুমকি দিয়েছেন। এক নেতা কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন, আরেক নেতা হুমকি দিয়ে বলেছেন সোজা আঙুলে ঘি না উঠে আঙুল বাঁকা করব। দিল্লির নাচের পুতুল হাসিনা ও দেশের জামায়াতে দুই নেতার হুমকির সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের যোগসূত্র খুঁজে পাচ্ছে অনেকে। নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র হচ্ছে আশঙ্কা প্রকাশ করে গত 29 অক্টোবর প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতরে থেকে বাহিরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় আসুক আমাদের সেটি অতিক্রম করতে হবে। চূড়ান্ত গণতন্ত্র চর্চার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে জানিয়েছেন তারেক রহমান। 5 আগস্ট ছাত্র জনতার মহিমান্ত্রিত আত্মদানের মধ্যে দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে, তবে চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 7 নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক বাণীতে তিনি এসব কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে 1975 সালে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুধু মোট পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। আমরা মাঠে নামলে টিকতে পারবেন না জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ভেসে আসা দল নয়। বিএনপিকে খাটো করে দেখবেন না, আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না। আমরা যদি মাঠে নামি তবে টিকতে পারবেন না। আমরা মাঠে নামলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে যশোর টাউন হল ময়দানে সাবেক মন্ত্রী তারিকুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে জেলা বিএনপির আত্মত্যাগের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অনেক শিশু ও সাধারণ মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। যারা আবার সেই অন্ধকারে ফেরার চক্রান্ত করছে তাদের মনে রাখা উচিত, বিএনপি ভেসে আসা কোনো দল নয়। হামলা মামলা কারাভোগ ও আত্মত্যাগের মধ্যে দিয়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। বিএনপি জনগণের দল। দয়া করে পানি ঘোলা করবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না এবং নৈরাজ্য শুরু করবেন না। বিএনপি রাস্তায় নামলে পরিস্থিতি ভিন্ন রূপ নেবে। উপদেষ্টা পরিষদ পক্ষপাতদ্রষ্ট হয়ে কাজ করছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা ঐক্যমত্যের জন্য রাজনৈতিক দলগুলিকে 7 দিন সময় দিয়েছেন, কিন্তু রাজনৈতিক দল তো হাতের খেলনার মতো নয়।
আলোচনার জন্য মির্জা ফখরুলকে জামায়াত নেতা তাহেরের ফোন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে মৈত্রীক্য পৌঁছাতে আলোচনার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির মহাসচিব বিষয়টি নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল বিষয়টি দলের নেতাদের অবগত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে বিকেলে জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আলোচনায় বসার বিষয়ে কথা বলেছেন। বিএনপির মহাসচিব দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে তাদের জানাবেন বলে জানিয়েছেন। গত 28 অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। গত 17 অক্টোবর স্বাক্ষরিত জুলাই সনদের সঙ্গে ওই প্রস্তাবের তফসিলে উল্লেখিত সনদে নানা অসঙ্গতি রয়েছে জানিয়ে তাতে আপত্তি তুলেছে বিএনপি। এছাড়া সনদ বাস্তবায়নে গণভোট কবে হবে তা নিয়েও বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে মতভিন্নতা রয়েছে। বিএনপি সনদ নির্বাচনের দিন গণভোট করার পক্ষে, অপরদিকে জামায়াতে ইসলামী চায় আগে গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পর তার আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন রাঙামাটিতে হাসানাত আবদুল্লাহ। গুলি খেতে না চাইলে এবং অনিয়ম, ঘুষ ও দুর্নীতি থেকে বাঁচতে চাইলে এনসিপিতে চলে আসুন বিএনপির উদ্দেশ্যে এমন আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসানাত আবদুল্লাহ। গতকাল রাঙামাটি শহরের প্রফেসর কুমার সুমিত রায় জিমনেসিয়ামে 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলার এনসিপি সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসানাত আবদুল্লাহ বলেন, যারা অতীতে অন্যায়, নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন তাদের কাছে আমাদের দাঁড়াতে হবে। বিএনপি জামায়াত যদি নিরাপদ না মনে করেন তাহলে এনসিপিতে আসুন, এখন সময় এসেছে আওয়ামী লীগকে না বলার। তিনি বলেন, এনসিপির জন্ম রাজপথে, আগামীতে যা কিছু আসুক তা রাজপথে আসবে। আগামী 10 বছরের মধ্যে এনসিপি সরকার গঠন করবে। যারা ব্যালটের প্রস্তুতি না নিয়ে বুলেটের প্রস্তুতি নিচ্ছেন, জনগণ ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেবে। অস্ত্র, চাঁদাবাজি ও মাফিয়া তন্ত্রের রাজনীতি থেকে জনগণ ক্লান্ত উল্লেখ করে তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে। যারা ব্যালটের চেয়ে বুলেটকে শক্তিশালী করেছে তাদের বিচার হবে। হাসানাত আবদুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও জুলাই সনদের বিপক্ষে যারা গিয়েছেন তাদের সঙ্গে আমরা জোট করব না। এনসিপি জোটে নয়, রাষ্ট্র পূর্ণ ঘটনে বিশ্বাসী। আমরা খেলতে আসিনি, পুরো খেলার নিয়ম পরিবর্তন করতে এসেছি। ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে জানিয়েছেন নিপুণ রায়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, দীর্ঘ 17 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে এক দমনমূলক রাষ্ট্রে পরিণত করেছে। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনায় এখন সময়ের দাবি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার 6 নভেম্বর রাত 8টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর এলাকায় নিজ বাসভবনে 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। নিপুণ রায় চৌধুরী বলেন, আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, ন্যায় বিচার পাবে এবং রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরো বলেন, জেনজি প্রজন্মের ভাবনা মূল্যায়ন করতে হবে। দেশের ভবিষ্যৎ ও সৎ আকাঙ্ক্ষার জন্য নতুন প্রজন্মের মত পার্থক্যের স্বাধীনতা অন্তত গুরুত্বপূর্ণ। গত 17 বছর ধরে গণতন্ত্রকামী বিভিন্ন দল অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হয়ে রাজপথে আন্দোলন চালিয়েছে। সেই আন্দোলনের শেষ পর্যায়ে এসে ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গণ অভ্যুত্থান হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, এখনো দেশি বিদেশি ও ফ্যাসিস্ট সরকারের দূষররা নানা ষড়যন্ত্র করছে। আমাদের এই অর্জনের ফল কোনোভাবে হাতছাড়া করা যাবে না।
সংস্কারের প্রতিশ্রুতি পেলে বিএনপি জামায়াত যে কারোর সঙ্গে জোট হতে পারে জানিয়েছেন নাসির উদ্দিন। সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পেলে বিএনপি বা জামায়াত যে কারোর সঙ্গে জোট করতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছেন। বৃহস্পতিবার 6 নভেম্বর এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এই কথা বলেন। মুখ্য সমন্বয়ক জানান, সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি আজ মনোনয়নের জন্য আবেদন ফর্ম বিতরণ শুরু করেছে। প্রতিটি ফর্মের মূল্য ধরা হয়েছে 10,000 টাকা। আগামী 13 নভেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই হবে এবং 15 নভেম্বর এনসিপির প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হবে। এনসিপির ইচ্ছা এককভাবে নির্বাচন করা এবং 300 আসনে প্রার্থী দেওয়ার। নাসির উদ্দিন বর্তমানে পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে। সেই জায়গায় বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে এক জায়গায় আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এই প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সঙ্গে আমাদের জোট হতে পারে। কিন্তু আমাদের এই বিচার ও সংস্কারের প্রাথমিক শর্ত যদি পূরণ না হয়, তাহলে আমরা কারোর সঙ্গে জোটে যাব না। জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কাজ হবে না জানিয়েছেন তৌহিদ হোসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারিগরি সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতিসংঘে যে চিঠি দিয়েছে তাতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি ঢাকা দপ্তরে পাঠানো চিঠির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে তিনি এই কথা বলেন। তৌহিদ হোসেন প্রথম আলোকে বলেন, জাতিসংঘকে দিয়ে আওয়ামী লীগের এই ধরনের চিঠিতে কোনো কাজ হবে না। প্রসঙ্গত, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনী সহযোগিতা থেকে সরে আসার অনুরোধ জানিয়ে 1 নভেম্বর বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে চিঠি পাঠান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী। তিনি ওই চিঠির অনুলিপি জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি, জাতিসংঘের মানবাধিকার পরিষদ সহ জাতিসংঘের কাজে যুক্ত ব্যক্তিবর্গ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় দিয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ থাকায় ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না আওয়ামী লীগের। জাতিসংঘে পাঠানো দলটির ওই চিঠিতে বলা হয়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের আহ্বান জানাই।